হ্যালো সবাইকে। আজকে আমার নিজের বাড়ির যে ছাদ বাগান, অর্থাৎ এটা আমার বলাও ভুল, এটা মায়ের ছাদ বাগান। আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। কতই তো লোক কত রকমের জিনিস সবার সাথে শেয়ার করে, বাট আমি ভাবলাম যে এই যে এত সুন্দর এবং পরিচর্যা করা বা এত খেটে খুঁটে সারাদিনে বাড়ির কাজের পরও যে ছাদ বাগান এত গুছিয়ে রাখা যায় বা সুন্দর করে রাখা যায়, সত্যি সেটা আমার মাকে না দেখলে বা মা যদি না করতো সত্যি বুঝতে পারতাম না। কি সুন্দর করে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখে, এটা মায়ের আমি ছোটোবেলা থেকেই দেখছি যে মা সব জিনিসই, সেটা ছোট হোক বা কোনো একটি কম টাকারও জিনিস হলেও সেটাও মা এত সুন্দরভাবে গুছিয়ে রাখতো। এবং প্রত্যেকটা মানুষ যখন আমাদের বাড়িতে আসতো, কোনো আত্মীয় বা কিছু, তারা এসে সবার প্রথমে কিন্তু মায়ের গোছানোটাকেই প্রশংসা করতো। এত সুন্দর করে বাড়িঘর গুছিয়ে রাখে সব সময়, সত্যি বলা বাহুল্য। এবং কি বলবো, আমি হয়তো তার মধ্যে কিছুটা আমিও পেয়েছি, মাকে এত গুছিয়ে রাখতে দেখেছি বলে খুব ভাল লাগে। আর মায়ের এই ঘর গোছানো সাজানো এই জিনিসটা সত্যি। আর তারপরে যখন এই কিছুদিন আগে মায়ের কাছে গিয়েছিলাম এবং তখন গিয়ে যখন এই 4 তলার ছাদে বিকালবেলাটা উঠলাম, তখন মাকে বললাম, মা একটা ভিডিও করি এবং ভিডিও করে অবশ্যই একটু অনলাইনে ছেড়ে দিই, কারণ সবাই দেখুক তুমি এত পরিশ্রম করে গাছগুলোকে লালন পালন করে রেখেছো। কি বলবো, কোনো প্রশংসা তো কম পড়ে যাবে। এটা একটা 12 মাসে আম গাছ, অর্থাৎ গাছগুলো কিন্তু আনে আমার বাপি, কিন্তু তারপরে গাছগুলোকে দাঁড় করায় সম্পূর্ণ মা। এখানে নিম গাছ, নানা রকমের ফুল গাছ আছে, অপরাজিতা গাছ আছে, লঙ্কা গাছ, শীতকালীন সবজিও মা করে। বাট ছাদে একটা এমন কিছু স্পেশাল হয়েছে যার জন্য আমি ভিডিওটা করতে সত্যিই বাধ্য হলাম। এখানে তো পেয়ারা গাছ আছে, কত না কত পেয়ারা গাছ সবার বাড়িতেই থাকে, তবে আমাদের কিন্তু সম্পূর্ণ গাছগুলো টবে, কোনো মাটি বা কিছুতে না, বা জমিতে নয়। অবশ্যই মাটি, টবে তো মাটিই থাকে। যাই হোক, এখানে পেয়ারাও ধরেছে গাছে। আর ওদিকে একটা লাল পেয়ারা গাছও আছে, সেদিন দেখছিলাম। এটা কিন্তু গন্ধরাজ লেবুর গাছ, বললাম না ফল ফল ফুল ভরে গেছে আমাদের ছাদে। তাই ভাবলাম যে এত সুন্দর যত্ন করে না, কি বলবো, সারাদিন কাজের পরও কিভাবে ছাদটাকে সময় দেয়। আবার কিন্তু সব জায়গাতে নোংরাও নেই, পুরো ছাদটাকে পরিষ্কার করে রেখেছে, এতটাই যত্নের জিনিস। এটা হচ্ছে আমাদের পাতিলেবুর গাছ। এই গাছ বহু বছরে প্রচুর লেবু দিয়েছে, এই যে এখানে একটা হয়েও আছে। আর এদিকে এটা কুমড়ো গাছ, কুমড়ো গাছের জন্য মাচা করে দিয়েছে, সে সুন্দর করে বাড়ছে। এদিকে লাল পেয়ারা গাছ আছে, এইটা মনে হয় ঠিক বলতে পারবো না, অনেক রকমেরই গাছ আছে, যেগুলো জানি আমি গতানুগতিক সেগুলোই বলছি। এখানে ডালিম হয়ে আছে, ডালিমের আগে অনেক, এটা কোনো সাইজ না, এর থেকে বড় বড় সাইজ হচ্ছে। এই যে ইনি হলেন আমাদের ছাদের এবারে শো স্টপার, আঙুর হয়ে গেছে টবে, বেশ মিষ্টি হয়েছে। কিন্তু এখন আমরা খাচ্ছি আঙুরগুলো, সত্যি মিষ্টি। ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা, কাজের চাপে আমি এডিট করে উঠতে পারিনি, এবং না দিলে সত্যিই রাগ করবে মা। কি সুন্দর দেখেছেন, আঙুর ফুলিয়ে ফেলেছে গাছে। এই জন্যেই তো আমি ভিডিওটা না করতে পেরে আর থাকতে পারলাম না। এদিকে কারি পাতা, এই গাছগুলো আমাদের বহুকালের গাছ, অনেক দিনের। এখানে তো কুমড়ো গাছটা বেয়ে উঠেছে, ফুল প্রত্যেক দিনই কুমড়ো ফুলের বড়া হচ্ছে বাড়িতে। ঠিক আছে, এই হলো কুমড়ো ফুল আর আঙুর গাছ। এখানে বেল ফুলের গাছ, মা বেল ফুলের গাছ ভীষণ যত্ন করে আর ভীষণ পছন্দের গাছ মায়ের। এই হলো সবেদা। আমাদের বাড়িতে সবেদা গাছ, সবেদা খায় শুধুমাত্র আমার বাপি, আর কেউ সেভাবে সবেদা খায় না, কিন্তু প্রচুর সবেদাও হয়ে আছে গাছে। আর এখানে দেখুন গাছটা কীভাবে ভরে উঠেছে, সবাই এটাই অবাক হয় যে টবে কীভাবে দারুণ ফলন করিয়েছে গাছগুলো। আর এদিকে তো ফুল গাছ আছে। সকালবেলাটা ভিডিও করতে উঠতে পারলাম না, কি করব, কি
কিন্তু সকালবেলার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব একদিন গিয়ে, কারণ সকালে যে ফুলগুলো হয়ে থাকে গাছে, মানে আমাদের বিশাল, প্রায় বলতে পারেন একটা জবা বাগান করে ফেলেছে মা। নানা রকমের জবা ফুল, আমাদের নিত্য পুজোতে কোনো বাইরে থেকে ফুল না আনলেও সিংহাসন ভরে যায় ওগুলো, সত্যি মানে এত ভালো লাগে। এই গাছগুলো আমার কিনে আনা, এগুলো বড্ডই পছন্দের গাছ আমার, বেগুন বলিয়া আরও নানা রকম কালার আনা হবে। আর এখানে এই যে এগুলো জবা গাছ দেখেছেন, এক একটার হাইট, প্রচুর ফুল হয়। একটা গাছই প্রায় 7 থেকে 8টা ফুল দেয় একটা গাছ, আর এরকম প্রায় 6টা 7টার বেশি গাছ আছে জবা, এবং বিভিন্ন ধরনের। এক ধরনের ফুল হয় তা নয় কিন্তু, সেই জন্যই সকালেরটা খুব মিস করে গেছে। আমি বিকেলবেলা উঠেছিলাম, এবার সকালবেলা আমি সকালে যেহেতু ঠাকুরের জন্য ফুল তোলা হয়ে যায় সকাল সকালই, ওই জন্য আর আমার সেই সময় আমি উঠে পড়তে পারিনি আর আসতেও পারিনি। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, গন্ধরাজ লেবু হয়, গন্ধরাজ ফুলও হয়, এই ফুলটা গন্ধরাজ ফুলের গাছ। আর এটা লঙ্কা গাছ, লঙ্কা গাছ সাধারণত সবার বাড়িতেই থাকে। আর এদিকে নানা রকম, এখানে মা জাম গাছ আর আমড়া গাছও করেছে, তাতে ফলও ধরেছে। এই যে এইটা হচ্ছে জাম গাছ, এই দেখুন ফল ধরেছে। আর এইটা হচ্ছে আমড়া গাছ, মা আমড়া দিয়ে ডাল খায়, মায়ের ভীষণ পছন্দের। তো এখানে আমরা ধরেছে, আর তবে একটা আমরা বড় হয়েছে, মা তার জন্য ভীষণ খুশি। নিজে হাতে গাছ পরিচর্যা করে, তো এবার সেখান থেকে যদি ফল পাওয়া যায় সত্যি ভালো লাগে। আর এই যে আম গাছ, আমাদের ছাদের আর একটা শো স্টপার, কি সুন্দর আম ঝুলছে দেখেছেন। ওদিকের ব্যক্তিটা আমার বোন, যিনি মাঝে মাঝে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে ওঠেন ছাদে। হ্যাঁ, করাই যায়, মানে আমাদের ছাদটা এতটাই সুন্দর, সত্যি বলছি, নিজের ছাদ বলে বলছি না। আর ইনি হলেন মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন আওয়ার ফ্যামিলি, পুটু, পুটু মাইতি। উনি মাঝে মাঝে ছাদে আসেন পাখি তাড়াতে, কারণ ওনার বাড়িতে বা ছাদে উনি ছাড়া অন্য কেউ আসবেন সেটা উনি পছন্দ করেন না। কি বলি, অনেক শিখিয়েছি কিন্তু ও শেখার পাত্রী নয়। এরকম করলে কি হবে বলুন, কি করে যে লোকের বাড়ি গিয়ে সংসার করবে আমরা তো বুঝেই উঠতে পারছি না। ছাড়, যাক বাদ দিই, ওনার কথা পরে একদিন বলবো আপনাদের সাথে। আর এই যে এটা হচ্ছে জামরুল গাছ, কি রস হয়েছে এই জামরুলে, কি বলবো আপনাদের। দেখুন প্লাস্টিক বেঁধে রেখেছে পাখিদের অত্যাচারে, প্রচুর পাখি খেয়ে যায় ফল, কিন্তু কিছু ফল বাঁচানো হয়েছে নিজেদের জন্য বা নিজেদের পরিচিত কাউকে দেওয়ার জন্য। ভীষণ বড় বড় আর ভীষণ রস আর মিষ্টি, তেমনি ভীষণ ভালো লাগে খেতে আমাদের। আর এখানে নানা রকমের জবা গাছ, এটা সাদা জবা, আমাদের সাদা জবা আছে, একটা গাঢ় লাল কালারের পঞ্চমুখী জবা, পিঙ্ক কালারের বড় জবা, আর ছোট ছোট লাল গোলাপি এইসব তো আছে। এই হলো আমাদের পুরো ছাদ বাগানের ভিডিও। এটা পুরো ছাদটা একবার দেখিয়ে দিচ্ছি ঘুরে। এটা আমাদের 3তলার ওপরে 4তলা ছাদ, ওপরে এই জালিগুলো দেওয়া হয়েছে যাতে রোদগুলো একটু গাছে কম লাগে। ঠিক আছে, চলো আসছি, টাটা।